আজ আমার বান্ধবীদের সাথে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করতে চলে যাব। তার জন্য আমরা খুব সকাল সকাল কিন্তু বেরিয়ে পড়েছি। প্রথমেই আমার একটা শ্যুট ছিল, সেই শ্যুটটা শেষ করে ফেলেছি। আর শ্যুট শেষ করার পরে কিন্তু আরও অনেক সময় ছিল, যার জন্য আমরা ভাবলাম আজকে একটু ঘোরাঘুরি করা যাক। যখন আমরা বাসা থেকে বের হয়েছি তখন বৃষ্টি পড়ছিল, আর বাসা থেকে বের হওয়ার পরে কিন্তু রোদ উঠে গিয়েছে, দেখতে পাচ্ছ কত বেশি ভালো লাগছিল। আর এখানে কিন্তু চারপাশে বাতাসও ছিল, আর আমাদের সবার মুডই অনেক বেশি ভালো ছিল। আমরা ভাবতেও পারিনি হঠাৎ করে এভাবে ঘোরাফেরার প্ল্যান হয়ে যাবে। মূলত আমরা ফটোশ্যুট করার জন্য বের হয়েছিলাম একটা জায়গাতে। তো এরপরে যেহেতু সময় পেয়েছি আমরা ঘোরাঘুরি করতে চলে এলাম। আর আজকের ব্লগটি কিন্তু অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজ আমরা নিজেরাই অনেক কিছু এক্সপ্লোর করেছি। এই জায়গাটাতেও প্রথমবারের মতো চলে এসেছি। এটা চট্টগ্রামের খুবই সুন্দর একটা জায়গা। এই জায়গাটা কোন জায়গা সেটা অনেকে চিনতে পারবেন যারা ট্যুরিস্ট আছেন, যারা অনেক বেশি ট্যুর দিতে পছন্দ করেন, তারাও কিন্তু দেখে চিনবেন এই রাস্তাটা। এখানে কিন্তু গেটের বাইরেই সিএনজি আছে, তবে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কেননা একটু হাঁটাহাঁটি করলে আমরা আশেপাশের জায়গাগুলো দেখতে পারবো। আসলে কিন্তু অনেক মনোমুগ্ধকর একটা জায়গা ছিল। ভিডিওর শেষে বলেই দিব আপনাদেরকে এটা কোন জায়গা, যেন আপনারাও কিন্তু খুব ভালো করে এক্সপ্লোর করতে পারেন। আমাদের মোড দেখে তো বুঝতেই পারছেন আমরা কত বেশি এনজয় করছিলাম। আর একটু মৃদু মৃদু বাতাস, কিছুক্ষণ পরপর মেঘলা হচ্ছিল, আবার রোদ উঠছিল, সব মিলিয়ে কিন্তু খুবই সুন্দর লেগেছে। এখানে আশেপাশে কিছু লোকাল ঘরও আছে যারা আমাদের দিকে অবাক হয়ে তাকিয়েছিল, মনে হচ্ছে কোনো এলিয়েন দেখে ফেলেছে। যাই হোক, এখানে আমরা ফুল তুলেও কিন্তু সবাই মজা করছিলাম। আসলে ফ্রেন্ডদের সাথে একটু ঘোরাঘুরি করা উচিত আমাদের মাসে একবার হলেও। তাদের সাথে বের হলে আমাদের মন মাইন্ড কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। যারা আমরা ডিপ্রেশনে ভুগি, যারা একা একা থাকতে থাকতে একটু কেমন যেন হয়ে গিয়েছে লাইফটা, তাদের আমি বলবো বেশি বেশি করে ফ্রেন্ড বানিয়ে তাদের সাথে বেশি বেশি করে ট্যুর দেওয়া উচিত। কারণ ফ্রেন্ডসরা এমন একজন ব্যক্তি, তাদের সাথে থাকলে আমাদের কখনোই মনটা খারাপ থাকতে পারে না। তারা এমন এমন জোকস করে, তাদের সাথে এমন এমন আড্ডা দেওয়া যায় যেন সবটা দুঃখ দূর হয়ে যায় মন থেকে, আর মন মাইন্ড কিন্তু একদম ফ্রেশ হয়ে যায়। আর এখানে কিন্তু কিছু ছেলে ফ্রেন্ডও আছে, এদের নিয়ে অনেকে আমি জানি মাইন্ড করবে। আসলে আশেপাশের মানুষ অথবা অন্যান্য যারা ব্যক্তিরা আছে তারা কিন্তু মাইন্ড করে না, মাইন্ড করে হচ্ছে আত্মীয় স্বজনরাই। তো কেউ যদি মাইন্ড করে থাকে তাহলে তো কিছু বলার নেই। যাদের চিন্তাধারা নেগেটিভ তারা সবসময় চিন্তাধারা নেগেটিভই থাকবে। এসব মানুষের জন্য আসলে আপন ভাই নিয়ে যদি কেউ ভিডিও দেয় অথবা আপন ভাইয়ের সাথে কেউ বেরো হয়, তাহলে সেটা নিয়েও তারা মাইন্ড করবে, সেটা নিয়েও তারা মন্তব্য করবে। এসব তাদের কথা ভেবে আমরা যদি এভাবে ঘরে চার দেওয়ালের মধ্যে বসে থাকি, ডিপ্রেশনে মরে যাই, তখন কিন্তু কেউ এসে সাহায্য করবে না, বন্ধুত্বের হাত বাড়িয়ে দিবে না। তার জন্য এসব মানুষের কথা আমাদের ইগনোর করা উচিত। যাই হোক, পরবর্তী ব্লগে কিন্তু অনেক ইন্টারেস্টিং কিছু শেয়ার করব, তা দেখতে ভুলবে না। ধন্যবাদ।